সর্বশেষে জিতে গেল দাদারা, হেরে গেল ইউএসএ, যুক্তরাষ্ট্রকে 7 উইকেটে হারিয়ে সুপার 8-এ উঠে গেল ভারত। যুক্তরাষ্ট্র প্রথমে ব্যাট করে 110 রান সংগ্রহ করে 20 ওভারে। সেই রান চেঞ্জ করতে ভারতের 18 ওভার 2 বল, মানে 18 ওভার 2 বল খেলে ফেলছে। তারপরে চেঞ্জ করছে ভারত, মাত্র 3 উইকেট গেছে। এই জায়গায় সূর্যকুমার যাদব চমৎকার লেভেলে একটা 50 করছে আজকে। যেই মাঠে ইউএসএ যে খেলা হইতেছে রে ভাই, এটা মাঠ না তো, এটা ধান খেত, পাট খেত, মূলা খেত, সব খেত এই জায়গায় বর্তমানে, বুঝছেন। যাই হোক, কারা জানি বলছিল দাদারা আমরা শ্রীলঙ্কার সাথে মানে 124-25 রান চেঞ্জ করার পরে 19 ওভার লেগে গেছিল, 19 ওভার খেলছিলাম আমরা, তারপর টোল করছিল আমাদের 120 রান 25 রান চেঞ্জ করতে, তাদের এই অবস্থা। তাই আজকে ভারতের 18 ওভার 2 বল লাগলো কিসের জন্য? মাত্র 111 রান চেঞ্জ করতে। হ্যাঁ, নিজের বেলা 16 আনা, পরের বেলা 1 আনাও না, তাই না? হ্যাঁ দাদারা, নিজের বেলা 16 আনা, পরের বেলা 1 আনাও না, তাই না? আজকে ভারত জিতার কারণে লাভ হয়ে গেল পাকিস্তানের। ভারতের রোহিত শর্মা 6 বলে 3 রান করছে। তারপর বিরাট কোহলি ফর্মে নাই আজকে ডাব্বা মারছে। বর্তমানে ফর্মে না, আইপিএলে যে খেলাটা দেখাইছে জাতীয় দলে সেই খেলাটা দেখাইতে পারতেছে না। তো ঋষভ পান্ত 18 বলে 20 রান করছে, স্ট্রাইক রেট মাত্র 90। তারপরে দুবে, সূর্যকুমার যাদব 49 বলে 50 রান। যাক, চমৎকার লেভেলে একটা খেলা খেলছে না। ও যদি এরকমভাবে ম্যাচ না ধরে খেলতে পারতো তাহলে ভারত আজকে হারতো। আর দুবে 35 বলে 31 রান, মানে সেই লেভেলে একটা খেলা খেলছে। কিন্তু ইউএস এর বলাররা চমৎকার লেভেলে বল করছে, চমৎকার লেভেলে ব্যাটিং করছে। ওই যেই মাঠে খেলা ওই মাঠে ওই রকমই মানে রান হবে, 120 রানই একটা চ্যালেঞ্জিং স্কোর হবে। কিন্তু ইউএসএ যদি আজকে যদি মনে করেন যদি ক্যাচ মিস না করতো তাহলে ভারতের অবস্থা টাইট হয়ে যেত। হ্যাঁ, নিজের বেলা 16 আনা, পরের বেলা 1 আনাও না, তাই না দাদারা? আমরা 124 রান চেঞ্জ করি 19 ওভারে, এই জন্য ভারতের দাদারা হাসাহাসি করে কি খেলে। তা আজকে ভারত কি করছে? 111 রান চেঞ্জ করতে 18 ওভার 2 বল লাগলো কেন? কিন্তু ওই সাইডে পাকিস্তানের এখন বর্তমানে ঈদ উদযাপন করতেছে, ঈদ উদযাপন। কারণ আজকে যদি ভারত হাইরা যাইতো তাহলে বর্তমানে পাকিস্তানের করাচির বিমান ধরা লাগতো, করাচি বিমানবন্দরের বিমান ধরা লাগতো। যেহেতু ভারত জিততে গেছে, পাকিস্তানে এখনো আশা আছে সুপার 8-এ যাওয়ার জন্য। পরে ম্যাচ যদি জিততে পারে তা পাকিস্তান সুপার 8-এ উঠতে যাইব। কিন্তু আজকে দাদাদের খুশির দিন, টানা 3 ম্যাচ জিতে সুপার 8-এ গপ্পাত করে উঠতে গেছে ভারত। এশিয়ার ভিতরে সবচেয়ে সুযোগ সুবিধা ভারতই পায়। এই ভারত প্রতিবারই ভালো খেলে, কিন্তু গ্রুপ পর্বে ভালো খেলে, কিন্তু পরে উঠতে গেলেই ভারত হয়ে যায়, দুর্বল হয়ে যায়। যাক, অভিনন্দন দাদারা, ভালো খেলছেন আজকে আপনারা। বিশেষ করে সূর্যকুমার যাদব চমৎকার লেভেলে একটা ইনিংস খেলছে, দুবে ম্যাচ ধরে খেলছে, এই কারণে ভারত আজকে জয়লাভ করছে। জয়লাভ করে সুপার 8-এ উঠতে গেছে, কিন্তু লাভবান হয়েছে পাকিস্তান। আমার কথা এটা না দাদার, আগে খেলা দেখেন তারপরে মন্তব্য করেন। আপনারা আজকে 111 রান চেঞ্জ করতে আপনাদের অবস্থা টাইট হয়ে গেছে, তা আমরা 124 রান চেঞ্জ করছি মাত্র 19 ওভারে। এখন বুঝেন আমরা এগিয়ে না আপনারা এগিয়ে। যাক, অভিনন্দন ভারত ক্রিকেট টিম। কিন্তু বিরাট কোহলি ফর্মে নাই, রোহিত শর্মা বর্তমানে ফর্মে নাই, দেখতেছি প্রতি ম্যাচেই ডাব্বা মারতেছে।